আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো একটা রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি মিষ্টি ডেজার্ট। তা হচ্ছে হাতে কাটা মেশিনের শুকনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করা সাদা সেমাই বা চাউলের সেমাই। অসম্ভব মজার এই রেসিপিটা আশা করেছি আপনাদের সবার ভালো লাগবে। আগেরকার দিনে গ্রাম অঞ্চলে এই সেমাইগুলো তৈরি করা হতো, বিশেষ করে রমজানের ঈদ আসার আগে সবাই এই সেমাইগুলো সবার ঘরে ঘরে তৈরি করে নিত। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব। এখন এর মধ্যে এক এক করে সবকিছু দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা এলাচ, 2 থেকে 3 টুকরা দারচিনি, 2 থেকে 3টা তেজপাতা, আর চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে চুলার আগুনটা ধরিয়ে দেব, আর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি দুধগুলো একটু বলক তুলে নেব। দুধগুলো যখন ফুল হিটে বলক চলে আসলো, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কোরানো নারিকেল। এখানে হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল ছিল। কোরানো নারিকেল দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু কিশমিশ, কিছু বাদাম কুচি অ্যাড করতে পারেন, তা আমি আর কিছুই দেব না, এতেই যথেষ্ট। তো এখানে কিছু চাউলের শুকনো সেমাই নিয়েছি। শুকনো সেমাইগুলো আমি এখন দিয়ে দেব। দুধগুলো আরো 2-1 বার বলক তুলে নিলাম। এখন এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আগেরকার দিনে গ্রাম অঞ্চলে, বিশেষ করেই রমজানে ঈদ বা কোরবানি ঈদে এই সেমাইটা বেশি প্রচলন ছিল। মানুষ সবার ঘরে ঘরে এই সেমাইটা বেশি রান্না করত, বা যেকোনো মেহমান আপ্যায়নে এই সেমাইটা তৈরি করত। তখনকার দিনে মানুষ তেমন একটা বাজারের সেমাই রান্না করত না। তো সেমাইটা 2 থেকে 3 বার বলক আসার পরে দেখুন সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে, সেমাইটা একবারে গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে সেমাইগুলো নামিয়ে নেব, নামিয়ে এখন পরিবেশন করব। খুবই মজার একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নেব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।